আমার ভিডিওগুলো দেখে যদি আপনার উপকারে আসে তাহলেই আমার সার্থকতা। আপনার সফলতা মানে আমার সফলতা, আপনার সফলতা মানে দেশের সফলতা, আপনার সফলতা মানে কৃষি সমৃদ্ধির কৃষি সফলতা। আপনি কৃষিকে এগিয়ে নেন, আমরা পুরো দেশকে এগিয়ে নেব। আপনি কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করেন, আমরা পুরো দেশকে স্বয়ংসম্পূর্ণ করব। আপনি খাদ্যের নিরাপত্তা, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেন, আমরা পুরো দেশকে অর্থনীতিতে সমৃদ্ধ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে একটু নদীতে দেখাবো। নদী দেখিয়ে আমি নদী পার হয়ে যাব। আজ আমি যাচ্ছি হলো কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জের একটি চরে যাচ্ছি। এখানে মূলত যাচ্ছি হলো আমাদের দেশের এক সাধক কৃষক এই চাচার আমন্ত্রণে। এখানে যাব মূলত তার বেগুন ক্ষেত দেখব। আমরা নদী পার হয়ে ইতিমধ্যে অনেক দূর হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি। চর অঞ্চলের উঁচু নিচু পথ, মোটামুটি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি আমি। হাঁটতে হাঁটতে চলে আসলাম বেগুন খেতে। দিগন্ত জোড়া মাঠ, মাঠে মাঠে ধান, ভুট্টা, কোথাও বেগুন, কোথাও মরিচ, বিভিন্ন ধরনের ফসল চর অঞ্চলে। আমি আসছি এখানে এই বেগুন খেতে। এটা মূলত দেশি জাতের বেগুন, যেটা সচরাচর আমাদের দেশে অনেক আগে থেকে চাষ হয়ে আসছে। চিকন বেগুন, যে বেগুনটা খেতে অনেক সুস্বাদু, এই বেগুনে আসছি। বেগুন ক্ষেতের অবস্থা মোটামুটি খুব সুন্দর। গাছ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, গাছে অনেক ফুল, কিন্তু গাছে এত ফুল থাকা সত্ত্বেও ইনি ভালো ফলন ফলাতে পারছে না। তাই ইনি মোটামুটি একটু খুব চিন্তিত। আমি এই ক্ষেতে এসে লক্ষ্য করলাম, এই ক্ষেতে মোটামুটি ভাবে কয়েকটা সমস্যা একটু দেখা দিচ্ছে। সেটা হলো, প্রথমত হলো এ বেগুনে মোটামুটি অনেক বেশি পরিমাণে সাদামাছির আক্রমণ। এই মূলত আমাদের দেশের যারা দেশি বেগুন চাষ করে, তারা বেগুন ক্ষেতের যে সাদামাছি, এটা তারা এই সম্পর্কে খুব অজ্ঞ। তারা এই সম্পর্কে জানেই না যে বেগুনে সাদামাছি নামক কোনো পোকার আক্রমণ, মাছির আক্রমণ হয়, যা থেকে বেগুনের ফুল নষ্ট হয়ে যায়। এই কারণে এনার গাছে অনেক ফুল কিন্তু ফল পায় না। সাদামাছি, সেই সাথে থ্রিপসের আক্রমণ আছে এখানে। আর আর আরেকটা হলো বর্তমান যে বড় চ্যালেঞ্জ, সেটা হলো বেগুনের গাছের পাতা ঝলসে যায়। এই সমস্যাটা গুটি কয়েক গাছে আর কি দেখা দিয়েছে। তাই এখানকার যে সমস্যার যেটা প্রথম সমাধান, যদি আপনাদের কারো এরকম ধরনের সমস্যা দেখা দেয় বেগুন খেতে, তাহলে অবশ্যই যদি দেখেন যে কিছু সংখ্যক গাছের পাতা এরকম ঝলসে গেছে, তাহলে অবশ্যই সেই গাছের যে যে ডগা বা ডাল থেকে যে পাতাগুলো পাকড়া শুরু হয়েছে, সেই ডালগুলো অবশ্যই কেটে ফেলে দিবেন। আর সেই সাথে গাছের নিচের যে মরা পাতাগুলো আছে সেগুলো ফেলে দিবেন। মাটি পরিষ্কার রাখবেন, আগাছা পরিষ্কার রাখবেন। তারপর আপনি এর সাথে অবশ্যই স্প্রে করবেন হলো সিম্বাইসিস টেকনোলজি ডুরা। প্রতি 16 লিটার পানিতে দিবেন 15 গ্রাম। ইতি দিবেন হলো 25 মিলি। আর সেই সাথে ছিদ্রকারীর জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন আপনি লুফেন্ডার দিবেন প্রতি 16 লিটার পানিতে 5 গ্রাম হারে দিবেন। ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে সমাধান পাবেন। তাই আজ এই পর্যন্ত ছিল আমার সমাধান। কিন্তু আপনাদের সব থেকে বেশি মনে রাখতে হবে যে মাটিতে অবশ্যই সেচ আপনি নিয়মিত দিয়ে দিতে হবে। চর অঞ্চলের মাটিতে সেচের পরিমাণটা একটু বেশি লাগে। যদি আপনি নিয়মিত সেচ দেন, তাহলে সাদামাছির আক্রমণটা অনেকাংশে কম হয়। আর অবশ্যই সাদামাছির জন্য আপনি ডুরা ব্যবহার করবেন, ইতি ব্যবহার করবেন, সেই সাথে লুফেন্ডার ব্যবহার করবেন সাদামাছি এবং ছিদ্রকারী পোকার জন্য। যাক, এই ছিল আমার এখানকার পরামর্শ। আপনাদের যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় বেগুনে, তাহলে অবশ্যই আপনি এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করবেন। এই 3টে ওষুধের কথা বললাম আমি। এতে আপনার ডগা ও ফল ছিদ্রকারী, সেই সাথে সাদামাছি এবং থ্রিপসের জন্য আপনি যথেষ্ট পরিমাণ উপকার পাবেন ইনশাল্লাহ। আমার ভিডিও দেখে যদি আপনার উপকারে আসে তবেই আমার সার্থকতা। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করুন আমার ফেসবুক পেজ বেসিক স্কুল। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনার সফলতায় আমার সফলতা, আপনার সফলতায় দেশের সফলতা, আপনার সফলতায় কৃষি সফলতা। আপনি
কৃষিতে সফল করুন, আমরা পুরো দেশকে সফল করব। আপনি কৃষিতে সমৃদ্ধ করুন, আমরা পুরো দেশকে সমৃদ্ধ করব। কৃষির মাধ্যমে আমরা পুরো দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।